সাথে গোপনে যে কমিটি করেছে সেই কমিটি স্থগিত না করবে ততক্ষণ পর্যন্ত তিনি শৈলকুপায় অবাঞ্ছিত ঘোষণা করবেন। শৈলকুপায় কৃষক দলের নবগঠিত কমিটি গঠনের পক্ষে বিপক্ষে মিছিলে উত্তাল শৈলকুপা। গতকাল বিকালে ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক উসমান আলী বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে শৈলকুপা উপজেলা কৃষক দলের 51 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে সাবেক ছাত্রনেতা কামরুজ্জামানকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা রবিউল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তরিকুল ইসলাম তুর্কিকে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতাকর্মীরা শৈলকুপা পৌর শহরে আনন্দ মিছিল করেন। এরপর নবগঠিত কমিটির নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে দেন কৃষক দলের এক অংশের নেতাকর্মীরা। পরে কৃষক দলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ডাক্তার মাহবুব জামিলের অনুসারীরা কৃষক দলের নবগঠিত কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে 4 রাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, নবগঠিত কৃষক দলের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত শৈলকুপায় কৃষক দল নেতা ওসমান আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তৃণমূল কৃষক দলের ও বিএনপি নেতাকর্মীদের একাংশের দাবি, দলের দুর্দিনে শৈলকুপায় কৃষক দলকে সুসংগঠিত করেছিলেন কৃষক দল নেতা ডাক্তার মাহবুব জামিল, কিন্তু তাকে বাদ দিয়ে ওসমান আলী তার ব্যক্তিগত পছন্দের ব্যক্তিদের দিয়ে কৃষক দলের কমিটি করেছে। এই কমিটি উপজেলা বিএনপির নেতাকর্মীরা মানে না, তাই অনতিবিলম্বে কৃষক দলের এই কমিটি ভেঙে দিয়ে পুনরায় সবার সাথে আলোচনা করে কৃষক দলের কমিটি ঘোষণার দাবি জানান তারা। আগের কমিটির আহ্বায়ক ডাক্তার মাহবুব জামিল জানান, তার সাথে কোনো রকম আলোচনা না করেই এই কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আমরা কেউ মানি না। অনতিবিলম্বে এই কমিটি বাতিল না করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বারংবার তাকে দেওয়া হয়েছে যে অভিনয় আমার সাথে 5-7বার কথা হয়েছে। তারা কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে আপনি কমিটি দেবেন, কিন্তু উনি কাউর কথা না শুনে থানা বিএনপি জয়েন্ট সেক্রেটারি কথা বলছে আপাতত আপনি কমিটি স্থগিত করেন, স্থগিত করার পরে আপনি আলোচনার মাধ্যমে কমিটি করেন। আমি অনুরূপভাবে আমি বলছি এই কারোর সাথে গোপনে যে কমিটি করেছে সেই কমিটি স্থগিত না করবে ততক্ষণ পর্যন্ত তিনি শৈলকুপায় অবাঞ্ছিত ঘোষণা আপনাদেরকে বলবো, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না, ধৈর্য সহকারে। এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের দলের আরো উপরে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা এটাকে দেখভাল করছেন এবং আমরা মনে করি খুব তাড়াতাড়ি এটা স্থগিত হবে এবং স্থগিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।